আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। আমাদের সুন্নিয়তের অহংকার জনাব আসিফ ভাই সুন্নিয়তকে নিয়ে জুলুসকে নিয়ে অনেক কথা বলেছেন। কথাগুলি শুনে ভালোই লাগলো। আপনারাও ইনশাল্লাহ মনোযোগ সহকারে শুনবেন। আশা করতেছি আপনাদেরও ভালো লাগবে। চট্টগ্রামে একটা প্রবাদ প্রচলিত আছে, বলা হয় ফলর হামনা সিন্নি হন আর আফুন্দে লেরাইদন। এমনই ঘটনা এই মাসে আমরা বারবার দেখছি আর মজা নিচ্ছি। কিছুদিন আগে পেকুয়ামে বালান আরও কি দেখতে হয়েছিল। এখন দেখছি মিলাদুন্নবী নিয়ে তাদের যত রকমের তামাশা আছে, সব যত রূপ এরা মিলাদুন্নবী করছে, তা ইহজীবনে আর কোনো দল করতে পারবে কি না আমার জানা নাই। মিলাদুন্নবী মাহফিল করায় একবার আমাদের এলাকার মসজিদের খতিব ফতোয়া দিয়েছিলেন। এটা ভিন্ন কথা যে হুজুরের সাথে প্রথম কাতারে ঠিক বলা ব্যক্তিটা ওই মাহফিলে বিরিয়ানির জন্য প্রথম হাত বাড়িয়েছিল। আচ্ছা, সে কথা থাক, বলছিলাম তাদের রকম ফের নিয়ে। তো এতদিন যারাই বিরোধিতা করতো এবং এখনও করছে, এদের জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, ভাই একটা কাজ কর, তোরা তোদের শায়েখদের একটা লিস্ট দে, মানে যাদের কথাকে তোরা হুজ্জত বা গ্রহণযোগ্য মনে করবি তাদের একটা তালিকাতে। বিশ্বাস করেন, এই তালিকা দেখবেন একজন মিলাদুন্নবীকে বরকতময় বলছে, আরেকজন বলছে এটা বিদাত, আরেকজন মিলাদুন্নবী নিয়ে জুলুসের বিরোধিতা করছে, আবার দেখবেন তারাই সিরাতুন্নবী উপলক্ষে রেলি বের করে ফেলছে। তাই বলে ফলর হামনা সিন্নি হন আর আফুঁদে লেরাইদন। এবার কয়েক স্থানে তৌহিদি জনতারা আমাদের জশ্নে জুলুসের উপর আক্রমণ করেছিল। আক্রমণ করে ভেবেছে তারা আকাবেরদের সুন্নত পালন করছে, কনফার্ম জান্নাতি হয়ে গেছে। পরে দেখতে পেল ভারতে তাদের আকাবেররাই ব্রিটিশ আমল থেকে মিলাদুন্নবীতে জুলুস বের করে আসছে। মিলাদুন্নবীর জুলুসে আক্রমণ করে, মন্দিরে দারোয়ানি করে, মাজার ভেঙে যখন তারা মনে করলো যে দিনের বিশাল খিদমত করে ফেলেছে, তখন তারা মসজিদে এক অন্যের সাথে ক্রিকেট, ফুটবল, কাবাডি, সাতচাক্কি সব খেলতে শুরু করেছে। অন্যদের দিনের আদব শিখাতে গিয়ে নিজেরাই মসজিদে বেয়াদবির চরম পর্যায়ে এসে পৌঁছেছে। এরাই আবার আমাদের থেকে মিলাদুন্নবীর জুলুসের প্রমাণ খুঁজে। মসজিদের আদব যাদের নেই, যাদের শায়েখদের মুখ ঠিক নাই, যাদের নির্দিষ্ট কোনো শায়েখই নাই, এদের কেন আমরা বলবো কবে থেকে মিলাদুন্নবী শুরু হয়েছে? কেন বলবো জুলুস কেন করি? কেন বলবো মাজারে কেন যাই? অনেকে আবার এই মাজার ভাঙার ব্যাপারটাকে একটা আর্ট লেভেলে নিয়ে গেছে, একটা ইবাদতের পর্যায়ে নিয়ে গেছে। এরা মাজার ভাঙতে ভাঙতে কয়েকটা যখন ভেঙে ফেলেছে, এরা মনে করতে লাগলো যে এরা এখন সব মাজার গুড়িয়ে দেবে। তার মধ্যে একটা যেটা হাস্যকর সবচেয়ে ছিল, সেটা তারা বলল যে এরা মাইজভান্ডারের মাজারগুলো ভাঙতে আসবে। ভাই, একটা ফ্রি পরামর্শ দেই, এই যে মাইজভান্ডার রাজ্য, এখানে শুধু ঢুকবি যে বের হওয়ার রাস্তা পাবি না। যেখানে ওরসে লাখ লাখ মানুষ হজম করে ফেলে, সেখানে তোরা শতের বেশি তো আসতে পারবি না। আর আসলেও কি, তোরা কোথায় হারায় যাবি তোরা নিজেরা বুঝবি না। তবু এসে দেখিস আমাদের ভাইদের মজলুমিয়ত জেগে উঠেছিল, কারো স্বজন হারানোর স্মৃতি তাজা হয়ে উঠেছিল, কারো তো দিনের খাতিরে জালেমের জন্য দরদ দেখাচ্ছিল। আরে ভাই, জালেমের জন্য কিসের হামদরদি? নিউট্রাল হতে গিয়ে আর কত ল্যাংটা হবেন আপনারা? জুতার বাড়ি পড়ুক তাদের উপর যারা নব্য জালেমদের পক্ষে সাফাই গিয়েছিল। সত্যি বলতে কি, সুন্নিরা কখনোই পেশির জোর খাটানোকে পছন্দ করে না। না হয় ভেবেই দেখুন, এই যে জুলুসের দিন এত লাখ লাখ মানুষদের সমাগম, সবাইকে যদি নির্দেশ দেওয়া হতো সোজা চলো চকবাজার, অলিখা যেভাবে জবরদখল হয়েছে সেভাবে আবার ফিরিয়ে আনবো, চলো আরও সামনে, যেখানে যেখানে অপশক্তির অবস্থান আছে সব থেতলে দেব। মাইজভান্ডারে ভণ্ডামি বলেন আর তাসাউফ বলেন, সারা বছর ওরস থাকে। বেশি জমায়েত হয় তিনটাতে। যদি কোনো ওরসে বলে যে একবার ওরস দরবারে না, অমুক খারেজি প্রতিষ্ঠানে হবে, তাহলে মনে হয় ওই প্রতিষ্ঠানে অন্য কেউ থাকবে। কিন্তু সুন্নিরা কখনোই কোনো দিনই এভাবে দিন প্রচার করাটাকে পছন্দ করেনি, করবেও না। কারণ সুন্নিদের বিশ্বাস হলো জো ফাতাহ করে দিলো কো ওহি ফাতেহে জামানা। এই একটা নীতিতে সুন্নিরা আজীবন ছিল, আমরণ থাকবে। অগোছালো সেট আপে এটাই আমার শেষ ভিডিও। সামনের ভিডিওগুলোতে একটি প্রপার সব কিছু নিয়ে উপস্থিত হওয়ার আপ্রাণ চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেজে ফলো করবেন, ভিডিওগুলোতে লাইক করবেন, কমেন্টস করবেন, আপনার মন্তব্য জানাবেন। আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।